পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার আসামের শিলচর থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে 9 জন মৃত ও 50 জন আহত হয়। নিউ জলপাইগুড়ির কাছে রাঙ্গাপানি স্টেশনের আগে পণ্যবাহী ট্রেনটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটিকে পিছন থেকে ধাক্কা দেয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এক যাত্রী ঝুটন ঘোষের কাছে কিছু জানবো। একটা অথরিটি নাই, চিল্লাইতেছে মানুষ, একটা ফায়ার সার্ভিস নাই, এরকম কেন ট্রেনের পরিষেবা? ঘন্টা দুয়েক হয়ে গেল, এখনো রেলের কোনো রিলিফ কার্ড আসেনি। এটা সম্পূর্ণ রেলের লাপরবাহি আমি বলবো। 3 ঘন্টা পরেও কোনো খবর নেই প্রশাসনিক দপ্তরের। 3 ঘন্টা পর্যন্ত আমরা নিজেরা এসে প্যাসেঞ্জারকে, যে পিছনে যে প্যাসেঞ্জারগুলো ছিল, দুটো যে ড্যামেজ বগি, তাদেরকে আমরা রেস্কিউ করেছি। কমসে কম আমি নিজের হাতে 22-24 জনকে রেস্কিউ করেছি। আপনারা যে কত বাকি এখানটা লোকাল পাবলিক এসে 2 ঘন্টা পার হয়ে যাওয়ার পর্যন্ত তো কোনো রকম কেউ আসেনি। রিপোর্টারদের সামনে সাধারণ মানুষের কথাবার্তা ও কিছু রিয়াকশন। পরে আছে, একটা অথরিটি নাই, চিল্লাইতেছে মানুষ, একটা ফায়ার সার্ভিস নাই, এরকম কেন ট্রেনের পরিষেবাটা তো দেবো। অ্যাক্সিডেন্ট তো হতে পারে, কিন্তু লোক তো থাকতে হবে। অথরিটি কাঞ্চনজঙ্ঘা ट्रेনের एक যাত্রীর কাছে জেনে নেব এই ट्रेन एक्सीडेंटेর কিছু কথা। अभी हम लोग को पता नहीं कैसे पलटा, कैसे नहीं पता लगा। आप ये लोगों को वो परवाह नहीं है ना, ये लोगों को वो परवाह नहीं है। बैग के सामने किसी को जाने नहीं दे रहा। क्यों? जिंदा है तो बैग चाहिए ना हमें। अभी ट्रेन स्लो जा रहा था, डायरेक्ट आके पीछे से मार दी। 4-5 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এক যাত্রী নারায়ণ ঘোষের কাছে কিছু জানবো। আমি তো ট্রেনে ছিলাম, সামনের 5 নম্বর বগিতে। হঠাৎ করে একটা বড় ঝাটকাইলো, আবার পরে দেখলাম পিছন দিয়ে লামার পরে দেখলাম পিছনে বগি একটা ছুটে গেছে। এবার দেখে নেব ট্রেনটির কি অবস্থা। একটা পেছনের বগিটা ভিতরে ঢুকে গেল, উপরে 2 নম্বর বগিটা উপরে উঠে গেল। এটা আস্তে আস্তে ছিল, খুবই স্লো ভাবে ছিল, কিন্তু ওই মালগাড়িটা খুবই স্পিডে ধাক্কা দিল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্টের ঘটনাস্থলে উপস্থিত সন্তোষ ঘোষের কাছে কিছু জেনে নেব। পিছন থেকে ওই সিঙ্গেল পাই নাই আর কি, তার জন্য ট্রেনটা আর কি দাঁড়ায় গেছিল প্যাসেঞ্জারটা। হ্যাঁ, আর মালগাড়ি যে আছে পিছন দিতে পুরো ধাক্কা মারছে আর কি। তো ধাক্কা মারার কারণে আর কি 2টা বগি উপরে চলে গেল, হ্যাঁ, একটা সাইড দিয়ে পড়ে গেল আর কি নিচে। প্রচন্ড লোক মারা গেল। স্পিড তো অনেক গতিবেগ ছিল আর কি, প্রচন্ড গতিবেগ ছিল। এটা তো ভাবতেই পারি না যে এরকম হবে আর কি, কিন্তু কিভাবে ঘটলো আর কি এখন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের এক মহিলা যাত্রীর মুখে কিছু কথা জেনে নেব। আমাদের জীবনে কোনোদিন ভুলবো না। আমরা তো ভাবিনি যে এখান থেকে বেরিয়ে আমরা বাড়ি যেতে পারবো। তখন ধরে বসে আছি, না আছে জল, না আছে কিছু। আমরা যে 7 ঘন্টা যেই জায়গায় ছিলাম সেখানে একটা হকার পর্যন্ত ট্রেনের মধ্যে ওঠেনি। বাচ্চা নিয়ে আমরা যে কি পরিস্থিতি। এই ঘটনা ঘটে যাওয়ার পর মুখে চোখে জল দেবো, সেই জল পর্যন্ত কলে নেই। আতঙ্ক আমি তো আমার লাইফে কোনোদিন এরকম দেখিনি। আর কোনো কাঞ্চনজঙ্ঘা ট্রেনের এক যাত্রীর কাছে জেনে নেব এই ট্রেন অ্যাক্সিডেন্টের কিছু কথা। কোনো প্রশাসনের কেউ নাই, কোনো আমাদেরকে যে একটা কিছু বলবে এরকম কোনো লোক নাই। হ্যাঁ, আতঙ্ক তো হচ্ছেই। ট্রেনের আরেক মহিলা যাত্রীর মুখে এই অ্যাক্সিডেন্ট সম্বন্ধে জানবো আরো কিছু কথা। যখন এরকম হয়েছে মনে করেছে যে আর বাঁচবই না, মরেই যাব। ট্রেনটা তো উল্টে যেতে যেতে একটু থেমে গেল, তারপর আমরা ওইখান থেকে নেমে গেলাম। আমাদের তো সিটের থেকে ফালাই দিছে, তারপর ও তো পড়ে গেছিল। তিনি খুবই আতঙ্কিত ও ভীষণ রকম ভাবে। তারপর আমরা আস্তে আস্তে নামলাম এখান থেকে। ট্রেনটা কি আস্তে আস্তে যাচ্ছিল? হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ, দাঁড়িয়ে গেছিল। ব্রেক মারলো 2-3 বার। হ্যাঁ, ব্রেক মারলো, হ্যাঁ, ঝাক্কা মারলো। আমরা তো তিনি বলেছেন কোনরূপ ভাবে রেল তরফ থেকে মেডিকেল হেল্প মেলেনি। মনে করছি ভূমিকম্পনই হলো, ওটা ভূমিকম্পের মতো। তারপরে তো নেমেই গেলাম আমরা। সবাই নেমে গেছিল। তিনি একজন 7 মাসের প্রেগন্যান্সি মহিলা থেকে কোন রকম সাহায্য। আর আমি তো 7 মাসের গর্ভবতী। হ্যাঁ, আমি একটু চোটও খেয়েছি, পড়ে গেছিলাম, লেগেছে। তারপর তো আমি আস্তে আস্তে নেমেছি। কাঞ্চনজঙ্ঘা ট্রেনের এক যাত্রীর কাছে জেনে নেব এই ট্রেন অ্যাক্সিডেন্টের কিছু কথা। আমরা কি হয়েছে ঘাবড়ে গেছি, একবার পড়ে গেছি, আর ট্রেনটা হিলছে, এখন হেলাডালা করছে, একবারে পড়ে গেছি। সবাই বলছে एक्सीडेंट হলো, डेयरमेंट হলো বলে। बहुत बच्चे लोग डर गए थे, सीट से सारे बच्चे लोग नीचे हो गए थे। बहुत दर्दनाक, सब लोग हम लोग डर के एकदम सहमे हुए।